প্রায় 11.5 কোটি প্যান কার্ড বাতিল করে দিল কেন্দ্র। আপনার বা আপনার পরিবারে কোনোটা এর মধ্যে নেই তো? সময় মতো আধার কার্ড সংযোগ হয়নি প্যান কার্ডের সাথে, যার জেরে 11.5 কোটি নাগরিকের প্যান কার্ড বাতিল করা হয়েছে। এক আরটিআইয়ের জবাবে এই তথ্য জানালো আয়কর বিভাগ, জানিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। গত 30শে জুন ছিল আধার কার্ড এবং প্যান কার্ড সংযোগ করার শেষ দিন, যদিও সেটা বিনা খরচায় হচ্ছিল না। আধার এবং প্যান কার্ডের সংযোগ করার জন্য মোটা টাকা খসাতে হয়েছে আম নাগরিকের। এরই মধ্যে শোনা যায় সংযুক্তিকরণের মেয়াদ বাড়াতে চলেছে আয়কর বিভাগ, কিন্তু তেমনটা হয়নি। তথ্যের অধিকার কর্মী চন্দ্রশেখর গৌড়ের করা একটি প্রশ্নের জবাবে আয়কর বিভাগ জানালো, সময়সীমা পার হয়ে যাওয়ার পরে প্রায় 12 কোটি নাগরিকের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করা হয়নি। এর মধ্যে 11.5 কোটি প্যান কার্ডকে বাতিল করা হয়েছে। আয়কর বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী দেশে মোট 70 কোটি 20 লক্ষ নাগরিকের প্যান কার্ড ছিল। তবে আধার কার্ডের সঙ্গে সংযোগ করা হয়েছে 57 কোটি 25 লক্ষ প্যান কার্ড। আয়কর বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী 2017 সালের 1 জুলাই থেকে যেসব প্যান কার্ড করা হয়েছে সেখানে শুরু থেকেই আধার নম্বর জানানো বাধ্যতামূলক ছিল। তার আগের তৈরি প্যান কার্ডগুলোর মধ্যে আধার সংযোগ হয়নি, আর সেগুলো থেকেই বাতিল হয়েছে। অর্থাৎ আপনার প্যান কার্ডের সঙ্গে যদি আধার সংযোগ না হয়ে থাকে তাহলে আপনার প্যান কার্ডটিও বাতিল হতে পারে। যদিও এই প্যান কার্ড পুনরায় চালু করা যাবে, সেজন্য 1000 টাকা জরিমানা দিতে হবে। প্রশ্ন উঠেছে, যেখানে নতুন প্যান কার্ড বানাতে জিএসটি ছাড়া 91 টাকা খরচ হয়, সেখানে প্যান কার্ড চালু করতে খরচ এত বেশি কেন? প্রশ্ন আরও রয়েছে, যেসব নাগরিকের প্যান কার্ড বাতিল হবে তারা আয়কর কিভাবে দেবেন? আপনার কি মনে হয়, সরকারের তরফ থেকে কি এই পদক্ষেপটি সঠিক নেওয়া হয়েছে নাকি না? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর যদি আপনার প্যান কার্ড অনলাইনে চেক করে দেখতে কোনো রকমের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি প্যান কার্ড চেক করার সম্পূর্ণ অনলাইন পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।